প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পকথার ঝুলিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের শোনাবো গোপাল ভাঁড়ের একটি অজানা না শোনা গল্প। গল্পের নাম শয়তানের কবলে। গল্পটি যদি ভালো লাগে বাড়ির ছোটদের কিন্তু শেয়ার করে অবশ্যই শোনাবেন, দেখবেন খুব মজা পাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি বন্ধুরা। শুনুন আজকের গল্প, শয়তানের কবলে। একসময় কৃষ্ণনগরে উপস্থিত হলো মূর্তিমান শয়তান। তার মাথায় শিং, ছাগলের মতো পা, আর লেজের আগায় কাঁটা, ভয়ানক চেহারা। কৃষ্ণনগরবাসীরা কেউ কেউ তাকে রাতের বেলা দেখে ভিড়মি খেল। এই শয়তান কিন্তু মানুষ মারে না, কিন্তু ভয়ানক উৎপাত করতে থাকলো কৃষ্ণনগরে। আর তার আশেপাশের গাঁগুলোকেও কিন্তু ছাড়ল না, সেখানেও উৎপাত করত এই শয়তান। শয়তান জানতো শক্তিশালী জাদুবিদ্যা, প্রায় ভগবানের সমানই তার শক্তি। সকলেই জানেন যে শয়তানকে হারাতে ভগবানকেও কিন্তু বেশ বেগ পেতে হয়, আর নিজের রূপ বদলে সে লুকিয়ে যেতে পারে চক্ষের নিমেষে। দিনের বেলায় রূপ বদল করে সে মানুষের রূপ ধরে আর বিভিন্ন রকম উৎপাত করে বেড়ায় কৃষ্ণনগরে। সে দৃষ্টি দিলে পুকুরের মাছ মরে যায়, ক্ষেতের ফসল পুড়ে যায়, গাছ মরে যায়। কেউ হয়তো খেতে বসেছে, মানুষের বেশ ধরে সেখানে উপস্থিত হয়ে দৃষ্টি দিল শয়তান। ভাতের থালায় পোকামাকড় ভর্তি হয়ে গেল। হাসতে হাসতে সেখান থেকে তখন পালিয়ে যায় শয়তান। রাত বিরেতেও মানুষজনকে ভয়ানক ভয় দেখায় সে। তা এগুলো প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়ালো কৃষ্ণনগর আর তার আশেপাশের গ্রামে। প্রজারা একেবারে অস্থির হয়ে উঠল, অতিষ্ঠ হয়ে উঠল এই শয়তানের জ্বালায়। তখন সকলে মিলে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে হাজির হলো তারা। দরবার করে জানালো যে এই শয়তানকে যদি মহারাজ না তাড়াতে পারেন তাহলে দলে দলে প্রজারা কৃষ্ণনগর ছাড়তে বাধ্য হবে। এমন পরিস্থিতিতে কে বাঁচাবে কৃষ্ণনগরের প্রজাদের? আরে আমাদের প্রিয় গোপাল ভাঁড় ছাড়া আবার কে? তার বুদ্ধির কাছে আজ পর্যন্ত কেউ জিততে পেরেছে নাকি? শয়তানকে হারাতে চাই বুদ্ধি, অস্ত্রশস্ত্র নয়। এ অস্ত্রশস্ত্রের কম্য নয়, কারণ শয়তান জানে জাদুবিদ্যা। তা মহারাজের কথায় গোপাল হাসি মুখে এই শয়তান তাড়ানোর দায়িত্বটা কাঁধে তুলে নিলেন। পরদিনই সকাল সকাল কিছু চিঁড়ে গুড় পোটলা বেঁধে নিয়ে শয়তানের খোঁজে বেরিয়ে পড়লেন গোপাল ভাঁড়। অনেক বেলা পর্যন্ত হেঁটে ক্লান্ত হয়ে পড়লেন তিনি। তখন একটা পুকুর পাড়ে এসে চিঁড়ে গুড় খেয়ে পাকুড় গাছের নিচে শুয়ে ঘুমোতে লাগলেন গোপাল। শয়তান এদিকে বদমাইশি করার জন্য কোনো একলা পথিককে খুঁজছে, তাকে বিরক্ত করে আনন্দ পাবে। খুঁজতে খুঁজতে সেও এসে পড়ল সেই পুকুরের পাড়ে পাকুড় গাছের কাছে। দেখলো একটা বেঁটে মোটা টাকলা মতো লোক নাক ডেকে ঘুমোচ্ছে পুকুর পাড়ে। এত জোরে বেটা নাক ডাকছে যে ধারে কাছের ঝোপঝাড়গুলো পর্যন্ত নড়ছে। তা শয়তান তো মানুষকে জ্বালাতন করতে পারলেই খুশি হয়। পা টিপে টিপে গোপালের দিকে এগিয়ে যায় শয়তান। খিক খিক করে মুখ চাপা দিয়ে হাসতে থাকে। মনে মনে ভাবে, দাঁড়া বেটা টাকলা, তোকে কেমন জলে নাকানি চোবানি খাওয়াই তাই দেখ। এই ভেবে গোপালের কাছে গিয়ে ঝুঁকে পড়ে। ঝুঁকে পড়ে গোপালকে এক ঠেলা মারতে যায় শয়তান। তার ইচ্ছা গোপালকে জলে ঠেলে ফেলে দেয়,
আর যায় কোথায়? গোপাল কিন্তু সত্যি ঘুমোয়নি, কারণ সেও তো খুঁজতে বেরিয়েছে শয়তানকে। সে শুধু শুয়ে ভান করছিল, জানে যে একলা পেলেই শয়তান ঠিক হাজির হবে জ্বালাতন করার জন্য। গোপাল ঠিক সুযোগ বুঝেই শক্ত ফাঁসের মতো হাত দিয়ে জড়িয়ে ধরল শয়তানের গলা, আর একসঙ্গে গিয়ে পড়ল জলে। নাকানি চোবানি খেতে থাকে। শয়তান কিন্তু জল একদম পছন্দ করে না। কাকুতি মিনতি করতে থাকে গোপালের কাছে, ছেড়ে দে বলছি টাকলা, না হলে কিন্তু দুজনেই মরব, তোকে চুবিয়ে মারব। গোপাল কোনো কাকুতি মিনতি শোনে না। শয়তানের ঘাড়ে চেপে আরও শয়তানকে চেপে ধরে জলের ভেতর। বলে, তুই বদমাইশি করতে এসেছিলি তো, তোকেই আমাকে জল থেকে তুলে নিয়ে যেতে হবে। কি আর করে শয়তান, গোপালকে জল থেকে পুকুর পাড়ে তুলে নিয়ে আসতে হলো বেচারা শয়তানকেই। ভীষণ হাঁপিয়ে গেছে দুজনে। বেশ খানিকক্ষণ শুয়ে হা হা করে নিঃশ্বাস নেয় দুজনে, বিশ্রাম নেয় খানিকক্ষণ। এরপর শয়তান বলে, এইবারে জিতে গেলি তুই টাকলা, আর কোনোদিনও জিততে হবে না তোর আমার সঙ্গে। আমি শয়তান, আমার বুদ্ধির সঙ্গে কেউ পারে না। গোপাল হাসে, বলে, ঠিক আছে, চল পরীক্ষা হয়ে যাক না হয়। দুজনে মিলে ঘুরে বেড়াবো আর বুদ্ধির পরীক্ষা করব 3 বার। যদি তুই হারিস তাহলে কিন্তু তুই কৃষ্ণনগর রাজ্য এবং তার আশেপাশের 10 রাজ্যের ধারে কাছে থাকতে পারবি না। আর যদি আমি হারি তাহলে তুই এখানে যতদিন ইচ্ছা থাকবি। শয়তানের তো মনে মনে বেশ মজাই হয়, ভাবে এই টাকলাটা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে। ফু, মানুষ হয়ে আমাকে হারাবে বেটা। গোপালের কথায় রাজি হয়ে যায় শয়তান। চলতে থাকে দুজনে মাঠ ঘাট পেরিয়ে। একদিন রাস্তায় কুড়িয়ে পায় একটা টাকার থলি। দুজনেই বলে, আমি আগে দেখেছি। শেষেমেশে শয়তান বলে, ঠিক আছে, যে বয়সে বড় থলিটা তার। তা গোপালও রাজি হয়ে যায়। শয়তান বলে, এই পৃথিবীর বয়স 1,00,000 বছর, তখন আমার জন্ম হয়েছিল। গোপাল শুনে কাঁদতে থাকে, হাউ মাউ করে কাঁদতে থাকে। শয়তান তো ঘাবড়ে যায়, বলে, কি হয়েছে রে টাকলা, কাঁদছিস কেন? গোপাল কাঁদতে কাঁদতে বলে, ওরে তোর কথা শুনে আমার বড় ছেলের কথা মনে পড়ে গেল রে, মারা গেছে সে, তোরই বয়সী ছিল, তুই তো আমার ছেলের মতন। শয়তান তো হাঁ, আরে এই বাচালটা বলে কি, ডাহা মিথ্যে কথা। শয়তান বুঝতে পারছে, কিন্তু বয়স তো প্রমাণ করার উপায় নেই। কাজেই গোপালের কথায় গোপালই বড় বলে প্রমাণিত হয়, আর টাকার থলিটা পকেটে পুরে নেয়। এইবারও জিতল গোপাল। আবার হাঁটতে থাকে দুজনে। প্রচণ্ড গরমের মধ্যে এত হেঁটে হেঁটে বিরক্ত ধরে যায় গোপালের। উফ, কি বিপদে না পড়তে হয়েছে, এখন এই শয়তানটার সঙ্গে হেঁটে হেঁটে রোদে শুকিয়ে মরো। ফোন দিয়ে আটতে থাকে গোপাল, কি করে শয়তানের কাঁধে চেপে যাওয়া যায়। ভালো মানুষের মতো গোপাল শয়তানকে বলল, আচ্ছা শোন, এইভাবে একঘেয়ে হেঁটে হেঁটে না বিরক্ত ধরে যাচ্ছে, একটা গান কর তো দেখি। গান শুনতে শুনতে হাঁটলে কষ্টটা কম হয়। শয়তান ভাবে, আগে ওই টাকলা বেটাই গান করুক, কারণ শয়তানের গলায় যা গাঁক গাঁক করা আওয়াজ। শয়তান বলে, ঠিক আছে, ভালোই তো, গান তো ভালো জিনিস, তা টাকলা তুই আগে গান ধর। গোপাল তো এইটাই চাইছিল।
দুঃখের ভান করে সে বলে, দেখ সে তো আমি গাইতেই পারি, কিন্তু আমি কেমন মোটা দেখছিস তো। গান গাইতে তো জানিস খুব দম লাগে, হাঁটতে হাঁটতে গান গাইতে আমি পারবো না, দম ফুরিয়ে যাবে, হাঁপিয়ে মারা যাব আমি। তার থেকে আমার একটা প্রস্তাব আছে, আমি যখন গান গাইব আমি তোর কাঁধে চেপে চলবো, আর তুই যখন গান গাইবি তুই আমার কাঁধে চেপে চলবি, রাজি? শয়তান তো মহা খুশি হয়, মনে মনে ভাবে একবার টাকলার কাঁধে আমাকে চাপতে দাও, তারপর বেটাকে মজা দেখাচ্ছি আমি। মুখে বলে, আচ্ছা ঠিক আছে রাজি, কিন্তু গান গেয়ে তুই আমাকে হারাতে পারবি না কিছুতেই। গোপাল কিছু বলে না, মিচকি মিচকি হাসে। এক লাফে শয়তানের কাঁধে চড়ে বসে গোপাল, তারপর গান ধরে, তানা নানা তানা নানা তানা নানা। দিন যায় রাত যায়, গোপালের গান আর শেষ হয় না, ওই একই গত। গোপালকে কাঁধে নিয়ে চলে চলে হাঁপিয়ে জিভ বেরিয়ে যায় শয়তানের। রেগে গিয়ে বলে, এই মোটা কুমড়ো, তোর গানের আর লাইন আছে কি নেই? গোপাল বলে, আরে সবে তো শুরু, আমার গান অনেক লম্বা। তারপর গোপাল শুরু করে, হুলা লালা হুলা লালা হুলা লালা, একই গত। রেগে কাইং হয়ে যায় শয়তান। এইভাবে 3 দিন শয়তানের কাঁধে চেপে গ্রাম থেকে গ্রাম ঘোরে গোপাল। একসময় রেগে মেগে গোপালকে কাঁধ থেকে নামিয়ে দেয় শয়তান। চিৎকার করে বলে, টাকলা বদমায়েশ, বন্ধ কর তোর বিদঘুটে গান, শুনতে চাই না আমি, আমার কানের পোকা বেরিয়ে গেল। গোপাল হেসে বলে, দেখ তুই কিন্তু নিজে আমাকে গান থামাতে বললি, আমি কিন্তু নিজে থেকে থামিনি। দ্বিতীয়বারও হেরে গেলি কিন্তু তুই আমার কাছে, পরিষ্কার করে বলে দিলাম, আর মাত্র একবার বাকি। শয়তান ভীষণ রেগে যায়, মোটা কুমড়ো কোথাকার, তোর সঙ্গে কোথাও যেতে চাই না আমি, সামনাসামনি লড়াই কর আমার সঙ্গে, এবার যে জিতবে সেই সেরা। গোপাল বলে, হ্যাঁ রাজি, তো অস্ত্র শস্ত্র কই? শয়তান জাদু খাটিয়ে একটা মোটা লাঠি আর একটা চাবুক আনালো, তারপর মাটির তলায় বানালো একটা বিশাল গর্ত। বলে, আয় দুজনে আগে ঘুমিয়ে নি, হেঁটে হেঁটে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। জাদুবিদ্যা দিয়ে শয়তান খুব ভালো খাবার দাবারও আনিয়ে নিল। আচ্ছা করে খেয়ে দিয়ে লম্বা ঘুম দিল দুজনে। জেগে উঠে আমনে সামনে লড়াইয়ের জন্য প্রস্তুত হলো। গোপাল বলল, তুই আগে অস্ত্র বেছে নে শয়তান। শয়তান নিল বিশাল লাঠিটা, মনে মনে ভাবে, লাঠির এক ঘায়ে টাকলাটার মাথা দেব আমি ফাটিয়ে একেবারে। পড়ে থাকে চাবুক, গোপাল নিল চাবুকটা, শুরু হয় মারপিট সেই গর্তের মধ্যে। কিন্তু গর্তের মধ্যে লাঠি ঘোরানো একটু অসম্ভব, লাঠি আটকে যায় খালি গর্তের গায়ে ঘোরাতে গেলে। শয়তানের পক্ষে অসম্ভব হয়ে পড়ল গোপালকে একটাও মার দেওয়া। যেই এদিক থেকে ওদিকে লাঠি ঘোরাতে যায়, লাঠি আটকে যায় গর্তের মাটির দেয়ালে। সেই ফাঁকে গোপাল সপাং করে চাবুক চালিয়ে শয়তানকে ঠ্যাঙাতে থাকে। একসময় শয়তান কাঁদতে থাকে, ছেড়ে দে ছেড়ে দে, মারিস না আর বাবা, আমাকে 3 বার হেরে গেছি, আমি স্বীকার করলাম। চুক্তি মতো কৃষ্ণনগর আর তার আশেপাশের 10 রাজ্যের মধ্যে থাকবো না আমি, এই বলে চোঁচা দৌড় দেয় শয়তান। গলা ছেড়ে হাসতে থাকে গোপাল। এসে মহারাজকে সব বিশদে বর্ণনা করে সে। পুরো সভা হেসে গড়িয়ে পড়ে, হাসি ফোটে রাজ্যের লোকের মুখে।